যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 7 ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও ডেমোক্র্যাট আইন প্রণেতারা আরও বিশদ তথ্য না পাওয়া পর্যন্ত এ বিক্রি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত এই অস্ত্র বিক্রির প্যাকেজে $675 কোটি গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ অন্তর্ভুক্ত রয়েছে, যা বোয়িং সহ বড় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদাররা সরবরাহ করবে। এছাড়া ইসরায়েলের জন্য $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে, যা লকহিড মার্টিন সহ অন্যান্য প্রতিষ্ঠান সরবরাহ করবে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সদ্য ওয়াশিংটন সফর শেষ করেছেন। সফর শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ধারণা করা হচ্ছে এসব বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি, গাজার চলমান সংঘাত এবং মার্কিন ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এই অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতারা আপত্তি তুলেছেন। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেগরি ম্যাক্স বলেছেন, বড় আকারের অস্ত্র বিক্রির অনুমোদনের আগে কংগ্রেসের দীর্ঘ পর্যালোচনার যে রীতি প্রচলিত ছিল তা লঙ্ঘন করা হয়েছে। তার মতে, কংগ্রেসকে যথাযথ সম্মান জানানো হয়নি এবং এই চুক্তি অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনার তথ্য দিয়েছিল। সাধারণত এমন চুক্তির ক্ষেত্রে কংগ্রেস ও সিনেটের পর্যালোচনার সুযোগ থাকে, যাতে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা যায়। তবে ট্রাম্প প্রশাসনের অনুমোদিত নতুন চুক্তির ক্ষেত্রে সেই প্রথা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আরও সরাসরি ভূমিকা নিতে চায়, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরের উপস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন এই অস্ত্র চুক্তি ইসরায়েলের পক্ষে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক সুবিধা বয়ে আনবে। তবে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আরও সংঘাত উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যদিও এই নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।